বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক ঘোষণা ৩২ বছর অতিক্রম করে ৩৩ বছরে পা দিল। হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে ৩২ বছর পার হয়ে গেল। দৈনিক ঘোষণা এটা আমার সন্তানের মতো। আমার সাংবাদিকতা এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। আমি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যয়নরত, তখন পূর্বদেশ এবং ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলাম। এর পরবর্তীকালে আমার পাঠ্য শেষ হওয়ার পরে আমি দৈনিক কিষানের ম্যানেজিং এডিটর হিসেবে কাজ করেছি। পরবর্তীকালে দৈনিক শক্তিতে আমি ম্যানেজিং এডিটর হিসেবে কর্মরত অবস্থায় আমি এই ঘোষণা ডিক্লারেশন নেই। ঘোষণা প্রথমে ডিক্লারেশন নেই একটা সাপ্তাহিক পত্রিকা হিসাবে। এটা চলতে থাকলো বছরখানেক। এরপরে আমি এটা অর্ধ সাপ্তাহিক হিসাবে বাংলাদেশের প্রথম একটা অর্ধ সাপ্তাহিক হিসাবে জনগণের কাছে পৌঁছে দেই। এর পরবর্তীকালে আমি অর্ধ সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরিত করি। এক ঝাঁক তরুণ সাংবাদিক দৈনিক ঘোষণায় কর্মরত ছিলেন। আমার এই দৈনিক ঘোষণায় বিজ্ঞাপন প্রতিনিধি, বিজ্ঞাপন ম্যানেজার, সার্কুলেশন বিভাগ সহ স্বয়ংসম্পূর্ণভাবে আমি দীর্ঘদিন এটা পরিচালনা করে আসছি। আগামী ১২ তারিখে বাংলাদেশ থেকে আমার এক দল তরুণ সাংবাদিক, তাদের সম্মেলন দেখেছি। তাদের সাথে কথা বলবো, তাদের সাথে দেখা হবে, তাদের সাথে মত বিনিময় করব, কিভাবে একটা সুষ্ঠু সাংবাদিকতা করা যায়, কিভাবে বাংলাদেশের প্রান্ত থেকে, গ্রাম পর্যায় থেকে মানুষের দুঃখ, দুর্দশা, ভালো লাগা, ভালোবাসা প্রকাশ করতে পারি, তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমি একটা প্রতিনিধি সম্মেলন আহ্বান করেছি। আমার এই প্রতিনিধি সম্মেলনে এক ঝাঁক তরুণ সাংবাদিক উপস্থিত হবে এবং প্রশিক্ষণ নেবে কিভাবে সাংবাদিকতা আরো সুন্দরভাবে করা যায়। সাংবাদিকতা মানেই হচ্ছে, আমরা যাকে বলি, একজন কলম সৈনিক। এই কলম সৈনিকের যে ধার, তাদের যে সুচারু লেখনী, সেই লেখনীতে একটা দেশ এবং একটা জাতি, আমরা যদি সত্যিকারে লিখতে পারি, সত্যি কথাগুলি মানুষের সামনে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে হবে আমাদের এই সফলতা। তাই আমার সাথে যারা কাজ করে, এরা আমার বন্ধু, এরা আমার সহকর্মী, এরা আমার সন্তানের মতো। আমি দীর্ঘদিন ধরে এদের সাথেই কাজ করছি এবং আমার বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলাতে দৈনিক ঘোষণার প্রতিনিধি আছে। আমার সাথে
দুর্ভাগ্যজনক হলেও সত্য, সবার সাথে আমার দেখাও হয় না, কথাও হয় না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 12 তারিখে শিল্পকলা একাডেমিতে চিত্রশালায় আমরা সবাই একত্রিত হব। আমাদের কথা আমরা, আমাদের সাংবাদিকদের কথা আমরা শুনবো। আমরা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। এরপরে দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার আলোচনা সভা, এরপরে প্রথম অনুষ্ঠান শেষ হওয়ার পর্বে আমাদের খাবারের বিরতি এবং আমরা খাবো, একসাথে খাবো। তারপরে দ্বিতীয় পর্বে আমরা আবার ফিরে আসবো। আমি চাই দৈনিক ঘোষণা বাংলাদেশের একটা সর্বশ্রেষ্ঠ গণমাধ্যম হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করুক এবং আমার যে কলম সৈনিকগুলি আছে তাদেরকে বলবো, কলমের এই কলমের যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে আমরা আপনাদের লেখনীর মাধ্যমে দৈনিক ঘোষণায় প্রচার করব। দৈনিক ঘোষণা সারা বাংলাদেশে প্রচারিত হবে। ভয় পাওয়ার কিছু নাই, সত্য কথা আমাদের লিখতেই হবে। আমাদের এই শক্তি, আমাদের এই শক্তিকে, এই কলম শক্তিকে আমরা জাগ্রত করব। আমরা সত্য নিষ্ঠ সংবাদ আমরা পরিবেশন করব। তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আমার প্রতিনিধিদের কাছে বলি, যথাসময়ে আপনারা যথাস্থানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান সময়টা এখানে ব্যয় করুন। আপনাদের কথা আমরা শুনবো, আমাদের কথা আপনারা শুনবেন এবং এই কথাগুলি আপনারা আপনাদের স্ব জায়গায় আপনারা পৌঁছে দেবেন বলে আমি বিশ্বাস করি এবং ধারণ করি। সবাইকে আমার অন্তরস্থল থেকে এবং দৈনিক ঘোষণার পরিবারের পক্ষ থেকে সবাইকে সালাম এবং অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে।